শুভ অপরাহ্ন বন্ধুরা, আজকের একটি ইনফরমেটিভ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তা হলো গ্রাফটিং। হ্যাঁ বন্ধুরা, আজকের বিষয় হলো গ্রাফটিং। গ্রাফটিং কি? গ্রাফটিং হলো একই প্রজাতির একটি গাছে বিভিন্ন কালারের ফুল পাওয়া। তো আজকের আমি ওই রকমই একটা গ্রাফটিংয়ের কাজ করব প্রথমবারের জন্যে। সেটা হচ্ছে অ্যাডেনিয়াম গাছের গ্রাফটিং। অ্যাডেনিয়াম গাছের গ্রাফটিং আমি যতটা জানি দুইভাবে হয়, একটা হচ্ছে ট্যাবলেট গ্রাফটিং, একটা ভি গ্রাফটিং। আমি এই প্রথম চেষ্টা করব, আমি বিভিন্ন জায়গায় দেখেছি, কখনো হাতে কলমে করিনি। আজকের প্রথম চেষ্টা করব যে ট্যাবলেট গ্রাফটিং কেমন হয়। তো দেখতে থাকো। অ্যাডেনিয়াম গাছের গ্রাফটিং। অ্যাডেনিয়াম গাছের গ্রাফটিং আমি যতটা জানি দুইভাবে হয়, একটা হচ্ছে ট্যাবলেট গ্রাফটিং, একটা ভি গ্রাফটিং। অ্যাডেনিয়াম গাছের গ্রাফটিং করতে গেলে সে আপনি ভি গ্রাফটিং করুন বা ট্যাবলেট গ্রাফটিং করুন, কয়েকটা উপকরণের প্রয়োজন হয়। এক নম্বর হচ্ছে একটি নতুন ব্লেড। ঠিক আছে, একটু নতুন ব্লেড লাগে, আর সঙ্গে লাগে এবং স্ট্রেচেবল এরকম পেপার লাগে, যেটা হচ্ছে এই যে এরকম, এটা টানলে লম্বা হয়, এরকম স্ট্রেচ হয়। আর সঙ্গে গার্ডার অথবা সুতো হয়, গার্ডার অথবা সুতো লাগে। আর আপনি সঙ্গে রাখতে পারেন, প্রয়োজন হতে পারে এই হচ্ছে যেমন ফাঙ্গিসাইড। ঠিক আছে, তো এইগুলো দিয়েই অ্যাডেনিয়াম গাছের গ্রাফটিং হয়। আমি চেষ্টা করে দেখছি। দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমার একটি অ্যাডেনিয়াম গাছ। আমি এই গাছটিতে গ্রাফটিং করার চেষ্টা করছি। তো সবার প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আগে ওর ডালগুলি কাটতে হবে। কীভাবে ডালগুলো কাটছি, ধরুন এই ডালটি, আশা করি দেখতে পাচ্ছেন, এই ডালটি যেখান থেকে ব্রাঞ্চ বার হতে পারে, যে থেকে কিছুটা জায়গা রেখে দিয়ে তারপর আপনি এইভাবে কেটে দেবেন। যেমন এই একটা কেটেছি, এবং এখানে দেখুন এইভাবে একবারে কেটে দেবেন। দেখুন এটা কেমন কাটছি, এই যে এই কাটলাম, এই মোটামুটি কেটে দিয়েছি। সঙ্গে দেখুন আরেকটি গাছ আমি দেখাচ্ছি, এই যে এই গাছটি, এর অন্য কালারের ফুল হয়। তো আমি কি করব, এর ডাল নিয়ে ওই গাছের সঙ্গে গ্রাফটিং করব। এর ডাল আর এই হচ্ছে মাদার গাছ। দেখুন আগে এর ডালটা কাটবো। এই ডালটিকে আমরা নিয়েছি, এবার ডালটিকে ট্যাবলেট গ্রাফটিং করার জন্যে ওই ডালের সঙ্গে ম্যাচ করে সেইভাবে একটা সরু বা ছোটো অংশ ট্যাবলেটের মতন কেটে নিতে হবে। তার জন্য আমি মোটামুটি এই আকার দিক থেকে বেছে নিচ্ছি। ধরুন এখান থেকে এই অংশ, আর দুটো বা তিনটে জায়গা থেকে ব্রাঞ্চ ছাড়তে পারে সেই মনে করে এখান থেকে কাটবো এই অংশটা, এইটা। এবার এইটা আমি এখানে এই গাছের যে কাটা অংশ এর সঙ্গে আমি সেট করব। কিভাবে? প্রথমে একটা কাজ করবেন, একটা ন্যাকড়া দিয়ে এই মুখ দুটো মুছে দিলে একটু ভালো হয়। তো এই ন্যাকড়া দিয়ে আমি এর এখানে দেখুন, এখানে এক ধরনের রস বার হচ্ছে, এটা আমি একটু মুছে দিলাম, যেহেতু আমি এখানটা করবো। ঠিক আছে, তো এবারে এই যে কাটা অংশটা এটা একটু মুছে দিলাম, দিয়ে এবার এইটা এর উপরে এইভাবে এভাবে বসালাম। এরপরে কি করব, ওই যে বলেছিলাম যে স্ট্রেস যে পেপারটা, এই যে স্ট্রেস যে পেপারটা, এর থেকে খানিকটা অংশ আমি করে নিলাম, নিয়ে টেনে ছেড়ে দিলাম। এই যে এইটা ওর উপর দিয়ে আমি বাঁধবো। তো দেখতে পাচ্ছেন এই অংশটা, এই যে এটা আমি বেঁধে দিয়েছি। যদি কোনো কারণে বৃষ্টি হয়, বৃষ্টির জল ভিতরে ঢুকবে না। আর যতটুকু আমি জেনেছি যে 10 দিনের বা 2 সপ্তাহের মধ্যে এখান থেকে নতুন আপনার ব্রাঞ্চ বার হবে। তো নতুন ব্রাঞ্চ বার হলে সে ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবারে বাকি যে ডালগুলো আছে সবগুলো কিন্তু আমি গ্রাফটিং করব না। তো যেগুলো তো গ্রাফটিং করব না, এগুলো দুটো উপায় আছে। দুটো উপায়ের মধ্যে একটা হচ্ছে, চাইলে আপনি এরকম ফাঙ্গিসাইড একটু জলে গুলে হাতে নিয়ে এইভাবে লাগিয়ে দিতে পারেন। এইভাবে ফাঙ্গিসাইডগুলো যেখানে যেখানে কাটা হয়েছে সেসব জায়গায়
এইভাবে। এই স্ট্রেচেবল এই পেপার যদি আমি একটু শক্ত করে বেঁধে দেই তাহলে নাকি ওর যে ব্রাঞ্চগুলো বার হয় ওটার সংখ্যায় বেশি বার হয়। তো সেটাও আমি ফাঙ্গিসাইড লাগিয়েছি এখানে। আর হচ্ছে এখানে এই যে ব্রাঞ্চটা আছে এখানে আমি এই পেপারটা বেঁধে দেবো, দেখবো যে মানে ব্রাঞ্চ বেশি বার হয় কিনা। এর উপর দিয়ে এইভাবে আটকে দিলাম ঠিক আগেটার মতন, দিয়ে এবার গার্ডার দিয়ে বেঁধে দিতে হবে। এই যে তো দেখুন বন্ধুরা, এখানে দেখুন বেশ কিছু তো আমি ফাঙ্গিসাইড লাগিয়েছি। এগুলো ব্লু কালারে দেখা যাচ্ছে সাব ফাঙ্গিসাইড। আর এখানে আমি ওই স্ট্রেচ পেপারটাকে আমি এখানে টেনে বেঁধে দিয়েছি। আর এখানে তো আপনি দেখতেই পাচ্ছেন এইটা ওই গ্রাফটিং করলাম একটু আগে। বন্ধুরা, গ্রাফটিং করার সময় একটা কথা না বলেই নয়, যে অস্ত্র বা ব্লেড দিয়ে আপনি গ্রাফটিংটা করবেন সেটা অবশ্যই নতুন হতে হবে। আর এই ব্লেডের একে শুদ্ধ করার জন্যে বা যাতে ফাঙ্গাস না হয় কাটার পরে, তার জন্য ওখানে তো ফাঙ্গিসাইড লাগাতেই পারেন, এর গায়ে একটু এইভাবে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে নিতে পারেন ব্লেডটা রেখে। তো বন্ধুরা, এই হলো আমার অ্যাডেনিয়াম গ্রাফটিং পর্ব। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এই কিছু শীতের ফুল দেখতে পাচ্ছেন আপনারা, পিটুনিয়া ও অন্যান্য কিছু ফুল আছে। তো দেখতে থাকুন আমার ভিডিওগুলি আর সঙ্গে থাকবেন।